আইসি বোস রোড, এই রাস্তা নিয়ে দুই সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছে। এই রাস্তাটি কে এর পরিষ্কার পরিচ্ছন্ন এবং মেরামতির কাজ করবে? এই প্রশ্নের মুখে দাঁড়িয়ে দীর্ঘদিন এই রাস্তা জঞ্জাল পরিষ্কার হয় না, নর্দমা নালা পরিষ্কার হয় না, একে অপরকে দোষারোপ করে আর বলে যে এই রাস্তাটি রেলের, অতএব কেন্দ্রীয় সরকারের সব রকম কাজ করবে। আর বিরোধী নেতা উমেশ রায় বলেন যে ঠিক কার দায়িত্ব কর্পোরেশনের, তাই কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা ও রাস্তা তৈরির দায়িত্ব নিতে হবে। আইসি বোস রোড বলে একটি রাস্তাটা, যেটা একদিকে রেলওয়ে কলোনি এবং অন্যদিকে হাওড়া স্টেশন রেলের ট্র্যাক, সেই জায়গায় যে রাস্তার অবস্থা সেটা দুর্বিষহ। আপনি গতকাল সেটা ফেসবুকে ছেড়েওছে যে এই রাস্তার অবস্থা খুবই খারাপ, কিন্তু ওখানকার লোকেদের থেকে জানতে পারা যাচ্ছে যে এটা রেলের জায়গা, সেই জন্য কর্পোরেশন কাজ করে না। এবং বিরোধীরাও তাই বলছে যে কর্পোরেশনের লোক কাজ করতে এলে আরপিএফরা নাকি তাদেরকে তাড়িয়ে দেয়। এটা নিয়ে কী বলবো? আপনাকে দুটা বিষয় স্পষ্ট বুঝতে হবে। রেল কলোনির ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেনেজ, লাইট, জল সব ব্যবস্থা আছে রেলের। রেল কলোনির বাইরে ওই যে প্যাসেজ, ওই যে রাস্তা আইসি বোস রোড, সেই রাস্তা রিপেয়ার করে কর্পোরেশন। যারা এই কথা টিএমসির নেতারা বলে, তারা কি ওই এলাকায় থাকে? তারা জানে যে এর আগে ওই রাস্তাটা কে বানিয়েছিল, কে পাথর বিছিয়েছে? একটু ভালো করে বলুন, খোঁজ নিতে। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন বা কেএমডিএ বা এইচআইটি, রাজ্য সরকার সে রাস্তা সারায়। বিগত 10 বছর ধরে ওখানে কোনো কাজ হয়নি, সেখানকার ড্রেনেজ পুরো ফেল আছে। এবার এর জন্য দায় হচ্ছে রাজ্য সরকার। জায়গা রেলের আছে, রেলের জায়গা তো কিংস রোডের নমকগোলা ঘাটও আছে, সেখানে রাস্তা কি করে করে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন? বালিতে রেল এলাকাতে রাস্তা কি করে করে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন? এটা বুঝতে হবে। নিজের দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার এটা বহু পুরনো অভ্যাস আছে টিএমসির। আপনাকে বুঝতে হবে, মানুষকে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য পৌর নিগম আছে। এই পৌর নিগম পূর্ণভাবে ফেলিওর আছে, চারদিকে হাহাকার। আমি বিভিন্ন এলাকায় ঘুরছি, রাস্তা নেই, নর্দমা নেই, জল জমে আছে। ওই রাস্তাতে তো হেঁটে যাওয়ার তো দূরের কথা, গাড়ি গেলে গাড়ি পাল্টি মেরে যাবে, এরম অবস্থা। আর এর জন্য দায় হচ্ছে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন আর রাজ্য সরকার। যারা বলছে যে ওখানে সাফাই কর্মচারী গেলে বাধা দেয়, আমি বলছি আপনি একটা ঘটনা দেখিয়ে দিন যে কোন আরপিএফ বারণ করছে। আপনি রেল কলোনির ভিতরে যাবেন না, কিন্তু এই যে রাস্তা, সে রাস্তার তো অধিকার আছে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনে সারাবার। এই অধিকার থেকে, এই দায়বদ্ধতা থেকে এড়িয়ে যাওয়ার যে কাজ, সেটাই টিএমসির চরিত্র। এরা রাস্তা করতে পারে না, জল দিতে পারে না, জল নিকাশি করতে পারে না। এরা পূর্ণভাবে হাওড়ার মানুষকে নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। আইসি বোস রোডকে নিয়ে টানাপোড়েন দুই রাজনৈতিক দলের মধ্যে। একদিকে সাধারণ মানুষ সহ টিএমসির তরফ থেকে জানানো হচ্ছে যে রেলের জমির উপর রাস্তা দেখাশোনার ভার কেন্দ্রীয় সরকারের, অন্যদিকে বিজেপি জানাচ্ছে এটি দেখাশোনার ভার হাওড়া কর্পোরেশনের। দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের উত্তর হাওড়ার যে বিজেপি প্রার্থী, তিনি তার দলের মতোই একজন জুমলাবাজ নেতা। সবসময় মিথ্যে কথা বলেন, কোনোদিন সাধারণ মানুষের কোনো কাজে আসেননি, কোনো উপকারে আসেননি। রেলের যে রাস্তাটা, যে ছবি তিনি পোস্ট করেছেন, যেটা তিনি দেখাতে চাইছেন পৌরসভা, রাস্তার দুদিকে, রাস্তার মাঝখানে যে দৈন্য দশা, যে দুর্দশা। রাস্তার একদিকে হচ্ছে আপনার হাওড়া স্টেশন, তার বাউন্ডারি ওয়াল আছে। হাওড়া স্টেশনের যত রকম জল নিকাশি বার্জ্য সেখান দিয়ে আসে। সেই রাস্তার ঠিক আর এক বিপরীতে আছে রেলের কলোনি। আরপিএফ এর ব্যারাক থেকে শুরু করে সমস্তটাই রেলের নিজস্ব নিয়ন্ত্রণের জায়গা। ইভেন কিছু ক্ষেত্রে আইনি যে বিষয়গুলো, সেগুলোও আরপিএফ ওখানে দেখাশোনা করে। তো আমাদের উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী, তিনি উত্তর হাওড়া তো ঘোরেন না, তিনি জানেনও না, তার জন্যই তিনি এই ভুলভালগুলো বলছেন। তাকে বিস্তারিত জানতে হবে। এবং আমরা বিগত দিনে আমাদের ওয়ার্ড কমিটির তরফ থেকে আমরা একাধিকবার রেলকে চিঠি করেছি, ডিআরএম সাহেবকে চিঠি করেছি। আমাদের উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, তিনি নিজে ডিআরএম এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তো এই জুমলাবাজি করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। বিরোধী যে প্রার্থী, তিনি তো দাবি করছেন এই রাস্তাটা নাকি কর্পোরেশনের দেখাশোনা করা হয়, কর্পোরেশন করছে না। তিনি তো অনেক কিছুই দাবি করবেন,
তিনি সেটাকে যদি দাবি করেন কর্পোরেশনের দেখা করে শোনার কথা, তার দাবিকে তো আর কর্পোরেশন মান্যতা দেবে না। বাস্তবভাবে বুঝতে হবে, যেখানে একদিকে রেলের কলোনি আর একদিকে রেলের হাওড়া স্টেশন, তার মাঝখানের রাস্তাটা কর্পোরেশনের কি করে দেখাশোনার করার কথা। সামনে আপনার গোলমোড় থেকে শুরু করে ট্যান্ডেল বাগান, সর্বস্তরের বিল্ডিংকে একদম ভেঙে এখানে বিলগ্নীকরণের চেষ্টা করা হচ্ছে। লক্ষ লক্ষ টাকা ঘন্টায় ভাড়া নিয়ে, লক্ষ লক্ষ টাকা মাসে এখানে সাধারণ মানুষের জন্য যে মাঠ, সাধারণ মানুষের চলাফেরার জন্য যে মাঠ, সেই মাঠকে পর্যন্ত দখল করে নেওয়া হয়েছে। এলাকার যে সাধারণ মানুষ, উত্তর হাওড়ার যারা সাধারণ মানুষ, যারা এখানে মর্নিং ওয়াক করতে আসতেন, তাদেরকে রেলের আজকে বাহিনী ঢুকতে দেয় না। বিজেপির যে বি টিম, আরপিএফ, তাদেরকে পর্যন্ত রেলের এলাকায় ঢুকতে দেয় না। আর এই রাস্তাটাকে দিনের পর দিন তারা এইভাবে সাধারণ মানুষের দুর্বিষহ অবস্থা করে রেখেছে রেল প্রশাসনের জন্য আর এই বিজেপির জন্য। ওখানকার সাধারণ মানুষ জানাচ্ছেন যে জিজ্ঞেস করাতে তারা বললেন যে সারা বছর এই অবস্থা থাকে, কোনো সময় পরিষ্কার হয় না। মাঝে মধ্যে এক আধবার আসে, একটু পরিষ্কার করে, আবার কিন্তু যেতেছেন, জল কোনোদিন নামে না বছরে। একদম আপনি ঠিক বলেছেন। আপনি সরজমিনে যদি একটু নিজে তদন্ত করে দেখেন, হাওড়া স্টেশনের যে প্ল্যাটফর্ম 1 নম্বর 2 নম্বরের যে প্ল্যাটফর্মের যে ডাউন পয়েন্ট, সেখানে বড় বড় করে হোল করা আছে। হাওড়া স্টেশন এলাকার যে বাহ্য জল, সেই নিকাশি জলের যে ব্যবস্থা, সেই জলটাকে এইভাবে আমাদের উত্তর হাওড়ার এই 15 নম্বর ওয়ার্ডের এলাকায় ঠেলে দেওয়া হয়। এবং এই যে আপনি যেটা এলাকার মানুষ যেটা বলেছে, আমরা ওখানে পরিষ্কার করতে গেলে পর্যন্ত আমাদেরকে আরপিএফ বাহিনী আমাদেরকে ডিস্টার্ব করে। আরপিএফ বাহিনী ওখানে ওই অঞ্চলটাকে নিজেদের বলে দাবি করে। আপনারা জানেন বিগত দিনে আপনার এই 10 নম্বর ওয়ার্ড এলাকায় আমাদের উত্তর হাওড়া ভাগাড়ে কিভাবে রেলের আবর্জনাকে দিনের পর দিন জ্বালিয়ে দেওয়া হচ্ছিল। সেখানে আমাদের বিধায়ক গেছিলেন। এই এলাকাটাকে আমরা একাধিকবার রেলকে চিঠি দিয়েছি, অনুরোধ করেছি যাতে এই এলাকাটাকে সাধারণ মানুষের স্বার্থে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। সাধারণ মানুষের বক্তব্য যে এই রাস্তাটি যেহেতু একদিকে রেল কলোনি এবং অন্যদিকে হাওড়া স্টেশনের রেলের ট্র্যাক রয়েছে, তাই এই রাস্তাটি রেল কমপ্লেক্সের মধ্যেই পড়ে। আর এর দেখভালের দায়িত্ব রেলের, মানে কেন্দ্রীয় সরকারের। শুধু যে রাস্তা জলমগ্ন তা নয়, পাশে যে রেল কলোনি রয়েছে সেই কলোনিও জলে টইটুম্বুর হয়ে রয়েছে নর্দমাগুলি। সাধারণ মানুষের থাকার অযোগ্য অবস্থাতেও এই কলোনি রয়েছে। আর এই প্রশ্ন বারবার উঠে আসছে যে তাহলে এই রাস্তা ও রেল কলোনি পরিষ্কারের দায়িত্ব কার? रास्ता है ये किसका है, रेलवे का है ना किसका है? इधर रेल बोलता है क्या? इधर भी नहीं, रेल बोलता है हमारा है, कॉर्पोरेशन बोलता है हमारा नहीं है। मैंने दोनों में हाँ। आपस का मामला है। रास्ता का हालत कभी काम नहीं हुआ? ना, काम। कितना साल काम नहीं हुआ? काम कुछ दिन पहले नाला सफाई हुआ था, फिर रुक गया। अच्छा, हाँ, तो फिर ऐसे ही भर गया, तो फिर ऐसे ही भरते रह गया। बढ़ते रहेगा। हाँ, तो ये जो हालत है, यहाँ से आदमी आना जाना मुश्किल है। आना जाना बिल्कुल मुश्किल है। पानी आप लोग कैसे आते हैं? इसी में आते जाते हैं। क्या तकलीफ में जीना पड़ता है? अब कहाँ करिए, पानी हो जाता है तो तकलीफ है। वैसे भी पानी तो गंदा है ना कि पूरा लूंगड़ा ऐसा है। ये तो साल भर रहता है, क्या क्या दिक्कत होता है? ये पानी पहले यहाँ पे नहीं था। रेलवे जब से वहाँ पे अभी कुछ दिन से वहाँ पे रेलवे ट्रैक और ला करके जब से ये रखा है, उसके बाद से ये पानी लगना वहाँ पे चालू हो गया है। आम लोगों को काम करने में असुविधा होता है। ऐसा रखा है कि वहाँ पे कोई काम नहीं कर सकता है। रेलवे अपने फंडिंग से वहाँ पे पूरा स्लैब ऐसा डाला है कि एकदम काम नहीं हो। रेलवे चाहता है ये कि ऐसा परिस्थिति हो जाए कि क्वार्टर में सभी पब्लिक यहाँ से छोड़ करके चला जाए और इसको क्वार्टर का निजीकरण हो। जैसे नमकगोला घाट का बिक्री हुआ है, वैसे टंडल बागान को यहाँ से बिक्री कर दिया जाए। कॉर्पोरेशन का कोई यदि नहीं है, पूरा रेलवे का अंडर में दोनों साइड का यदि इंटायर पूरा रेलवे का है। आप देखे होंगे यदि कॉर्पोरेशन का है तो रेलवे वहाँ पे कैसे इनलीगल पूरा एकदम माल एकदम चारों तरफ से माल रेलवे ट्रैक है। कॉर्पोरेशन का वहाँ पे कुछ भी लेना देना नहीं है। जो भी कचरा भी है तो 2 इनलीगल दुकान रेलवे की तरफ से ही लगा करके रख के कचरा फेंका गया है। और रेलवे का जो आरपीएफ वहाँ पे पोस्ट है, उन्हीं लोगों का कचरा वहाँ पे ला करके फेंका जाता है। आरपीएफ हम लोग को डिस्टर्ब करता है, बताइए रेलवे का एरिया है, यहाँ पे कोई बाहरी आदमी काम नहीं करेगा। রাস্তাটির ছবি সামনে উঠে আসছে আমাদের ক্যামেরাতে। দেখা যাচ্ছে যে এই রাস্তা দিয়ে মানুষ কেন, গাড়ি চালানো অসম্ভব ব্যাপার। ছোট গাড়ি তো যে কোনো সময় উল্টে যেতে পারে, বড় গাড়িকে খুব সাবধানে নিয়ে যেতে হচ্ছে এই রাস্তা দিয়ে। তাই এই রাস্তাতে ছোট গাড়ি একদমই চলাচল করে না।